মাত্র 1 মিনিটে কীভাবে এই ধরনের নোটপ্যাড তৈরি করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। তো দেখেন, আমরা প্রথমে কন্ট্রোল এন প্রেস করে একটা নতুন পেজ নিয়ে নিলাম। তারপর এদিকে চলে যাব আমরা লেআউটে। এখান থেকে মার্জিনে যাব, জাস্ট কাস্টম মার্জিনে ক্লিক করব এবং উপরের নিচে সব দিকে আমরা জাস্ট 0 প্রেস করব প্রথমে। আবার ওকে করে দিলাম। তো এখন যে কাজটা করব, ইনসার্টে ক্লিক করব, এদিক থেকে ট্যাবেলে চলে যাব। এদিকে প্রথমে এক লাইন ট্যাবল আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে জাস্ট ট্যাবলগুলোকে সিলেক্ট করব, এদিক থেকে হোম মেনুতে ক্লিক করব, এদিক থেকে জাস্ট ট্যাবলের মাঝখানের গ্যাপটা একটু বাড়িয়ে তো দেওয়ার পরে প্রথমের কলামে কার্সার রেখে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করতে থাকলে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু এদিকে আপনার চলে আসবে। তো আপনি নিচের দিকে ঠিক 1 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখবেন, রেখে এতটুকুতে ওকে করে দিবেন। আর হ্যাঁ, উপর থেকে এটাকে একটু নিচে নামাই দিবেন এবং এদিক থেকে আপনি চাইলে কয়েকটা বাদ দিয়ে দিতে পারেন। তো এখন যে কাজটা করতে হবে, আবার চলে যাবেন ইনসার্টে, এদিক থেকে শেপ থেকে এখান থেকে এরকম একটা শেপ নিয়ে দিবেন। দেন কি এখান থেকে ধরবেন, আপনি ধরার পরে শিফট বাটন চাপ দিয়ে ধরে এদিকে টান দিয়ে দিবেন, একদম পেজের নিচ পর্যন্ত আপনি টান দিয়ে দিবেন। দেওয়ার পর এদিক থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এরপরে এটাকে কন্ট্রোল বাটন এবং অল্টার শিফট এই 3টা বাটন একসাথে চাপ দিয়ে ধরে আপনি জাস্ট এটাকে কিন্তু কপি করে পাশাপাশি আরেকটা দিয়ে দিতে পারেন, এই যে। এবং এটাকে চাইলে আমি আরেকটু পাশে চাপাই দিতে পারি। তো এদিক থেকেও চাইলে একটা লাইন আপনি দিয়ে দিতে পারেন। আবারও চলে যাবেন ইনসার্ট, দেন এদিকে শেপ, এই লাইনটা নিয়ে নেবেন। দেন এর উপর দিয়ে আমি সাপোজ শিফট বাটন চাপ দিয়ে ধরে আরেকটা লাইন এদিকে ড্র করে দিলাম, লাইনের কালারটা চেঞ্জ করে দিলাম।